মেজবান যারা আয়োজন করছে এদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এদের সম্পদে বরকত দান করুক, যাতে এভাবে আরও এরা মানুষদেরকে এভাবে আরও খাওয়াতে পারে, সেটা আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাদ বলতে গেলে ওভারঅল সব মিলে খুব ভালোই লাগতেছে, কারণ যেহেতু এটা মনে করেন চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খানা, আর এটা হয় কি অন্যান্য ডিস্ট্রিক্টে এভাবে পাওয়া যায় না। আর এখানে মনে করেন যেহেতু চট্টগ্রামের মানুষের আন্তরিকতা ভালো বা মন বড়, যার কারণে এভাবে সবাইকে মনে করেন দাওয়াত দিয়ে খাওয়ানোর একটা ঐতিহ্য আছে আর কি। আর স্বাদের বিষয় বলতে গেলে অন্যান্য আমরা যে হোটেলে যে আপনার খাই গরুর মাংস, এটার চেয়ে মেজবানি গরু টোটালি ডিফারেন্ট, স্বাদও ভিন্ন। তো আমি আশা রাখবো যারা চট্টগ্রামের আমার এই ভিডিওটি দেখছেন বা আমার কথা শুনছেন, অবশ্যই আপনারা চট্টগ্রাম আসে মেজবানি ট্রাই করবেন। ধন্যবাদ। कैसन দায়িত্ব পালন করতেছেন, একটু বললেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমরা ফারুক সাহেবের মেজবানে বিশাল মেজবান, আমরা গ্রাম পুলিশেরা নিজ দায়িত্ব পালন করতেছি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এবং মানুষ যেহেতু কষ্ট না পায় সেজন্য মোটরসাইকেল, কার, মাইক্রো হাই সব গাড়িকে আমরা নিয়ন্ত্রণ করতেছি। ভাইয়া চট্টগ্রামের মেজবান এমন একটু বলবেন, স্বাদটা কেমন? কাজীবাড়ির এই ধুলই গ্রামে প্রত্যেক বছর এই ওরসটা হয়, এটা এখন ওরসে পরিণত হয়েছে মেজবানটা। ভালো আলহামদুলিল্লাহ। এখানে এই আপনার সাধারণ মানুষের তো নিয়ে একদম বড় যারা আছে সব প্রত্যেকে শ্রেণীর বিন্যাস নাই। এটাই হলো সবচেয়ে দেখার জিনিস, যে বড় ছোট নেই, সবাই একসাথে বসে খাচ্ছে। এটাই হলো সম্প্রীতি, এটাই ভালোবাসা। ধন্যবাদ। হ্যাঁ, একবার এখনো খাই নাই মেজবান, 10টা থেকে শুরু হয়েছে খানা, এখনো বয়ের পেটে খানা পড়ে নাই। আপনার আমি বয় খাওয়াচ্ছি, এখনো খানা পড়ে নাই। এই পর্যন্ত কয়জন মানুষ খাওয়াইছেন? এবং যে আমার সর্বমোট মনে হয় 15-16 হাজার হবে, 15-16 হাজার এরকম হবে, এর থেকে কম হবে না। কিন্তু খান নাই, 15-16 এখনো খাই নাই কিন্তু না, 15-16 হাজার খাওয়া হয়েছে, খাই নেই। দেখি না শুধু ভাই কিনা খাবার আলাদা, মানে থাকবে, খাইতে পারবে ইনশাল্লাহ। আমি অস্ট্রেলিয়ান প্রবাসী মানবতার ফেরিওয়ালা কাজী উমর ফারুককে দলে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উনি যে এত বড় বিশাল একটি আয়োজন করেছেন, এই আয়োজনে আমরাও উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং সাথে সাথে এই যে গরিব অসহায় মানুষের জন্য এত বড় যে কর্মযজ্ঞ উনি পরিচালনা করতেছেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। আজকে তো আপনারা জানেন সকালে আজকে আমাদের জুমাবার, সবাইকে আমি জুমা নামাজ থেকে এসেছি, সবাইকে আমি জুমা মুবারক জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই যাদের সুন্দরভাবে এই দাওয়াত খেতে পারবো। এই গ্রামের মেজবান যেগুলি চট্টগ্রামের মেজবান বলে আমরা চট্টগ্রামের মেজবান ও চট্টগ্রামের মেজবান সাহিত্য আইলি এনে আর ইউনিভার্সিটি আইন এনে দেখা যায় এনে লাইভ দেখতে লাগুন কীভাবে স্বাদ গ্রহণ করে ঘরের চট্টগ্রামের মেজবানের মধ্যে কীভাবে আর খাবার আর মেজবান আয় জোর খাই দেরি আগে খাবাই সিদ্ধ না আগে শীত পাই নখাই যা মেহমান না মেহমানের আগে খাবাইছি তাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাটহাজারী থানার অন্তর্গত 2 নং দল ইউনিয়নের 4 নম্বর আল্লাহর অলৌকিক দান
আল্লাহ জি গাঁ খানা গুনে খাই প্রত্যেকের আল্লাহ বিভিন্ন রোগ মুক্ত রাখে রব্বুল আলামিন আল্লাহ গোসল আজম গোসল মেজবানদারি গোসল নাগের উপলক্ষে আল্লাহ খাতিয়ে উপলক্ষে আয়োজন করতে আল্লাহ কবুল আর মঞ্জুর সময় রব্বুল আলামিন আল্লাহ খাতিরে দর্শন নাগের খানাতে যদি বলে কাম সবাই কাম তবে তাবে নাগের মুস্তামিল রহমতুল্লাহ আলামিন আল্লাহ কে তো এক এক জায়গা নির্দিষ্ট থেকে প্রত্যেকের রহমত বসে সময় রব্বুল আলামিন আল্লাহরা যারা মা বাপ আত্মীয় স্বজন মারা গেছে বন্ধু বান্ধব প্রত্যেকের রোগান নির্দিষ্ট সময় রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি অবস্থা? SSTV হ্যাঁ একবার তুমি ওটা জামা দিয়ে দুই কিলোমিটার ওটা মাঝে ইয়াটা তুমি গেছি ফ্লাইট আমাদের তুলনা খাইছেন মাছ ভাঙেছেন এখনো খাই নাই মেজবান 10টা থেকে শুরু হয়েছে খানা এখনো বয়ের পেটে খানা বড় নাই আপনার আমি বয় খাওয়াচ্ছি এখনো খানা বড় নাই এখানেও খানা খান নাই আপনি এই পর্যন্ত কজন মানুষ খাওয়াইছেন এবং যে আমার সর্বত মনে হয় 15-16 হাজার হবে 15-16 হাজার এরকম হবে এর থেকে কম হবে না কিন্তু খান নাই 15-16 এখনো খাই নাই কিন্তু না 15-16 হাজার খাওয়া হয়েছে খাই নেই
দেখি না শুধু ভাই কিনা খাবার আলাদা মানে থাকবে, খাইতে পারবে ইনশাল্লাহ। পানি গিলে দিলে লাই ভাই কাজীপাড়া অস্ট্রেলিয়ান প্রবাসী কাজী ওমর ফারুকের পারিবারিক মেজবানে আমরা উপস্থিত হয়েছি। আমি অস্ট্রেলিয়ান প্রবাসী মানবতার ফেরিওয়ালা কাজী ওমর ফারুককে দোলে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উনি যে এত বড় বিশাল একটি আয়োজন করেছেন, এই আয়োজনে আমরাও উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সাথে সাথে এই যে গরিব অসহায় মানুষের জন্য এত বড় যে কর্মযজ্ঞ উনি পরিচালনা করতেছেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরে আনার আশার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে তো আপনারা জানেন সকালে আজকে আমাদের জুমাবার, সবাইকে আমি জুমা নামাজ থেকে এসেছি, সবাইকে আমি জুমা মুবারক জানাচ্ছি। যে আজকে আপনারা দেখছেন, আপনারা হয়তো লাইভে যারা যুক্ত হয়েছে দেশে বিদেশে প্রবাসে এবং এলাকাতে দেখছেন, আমাদের যে এলাকারই দোলই উত্তরচরের ঐতিহ্যবাহী কাজী আমাদের দোলই ইউনিয়নের কাজীপাড়া আমাদের যে ওমর ফারুক সাহেবের যে জিয়াফত, ওনার মা বাবার ইসরায়েলি স্বভাবের উদ্দেশ্যে যে জিয়াফত কাটাচ্ছে প্রতি বছরে নিয়ে এই বছরও হচ্ছে। অতি সুন্দরভাবে এটা সুচারুভাবে হচ্ছে। সকাল থেকে এটা শুরু হয়েছে, এখনও পর্যন্ত অনেক মানুষ মেহমানরা অতিথিরা আসে দূর দূরান্ত থেকে, অনেকেরই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পর্যায়ের অতিথিরা এসেছে এখানে। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনারা তো এটার সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না যে মানবিক যে ফারুক সাহেব, উনি নিজে থাকে না, বিভিন্ন যিনি ওনার অবদান শুধু এই জিয়াফত না, ওনার অবদান বলতে গেলে উনি এলাকার সামাজিক কার্যকলাপে যে এখানে বাড়িঘর জ্বলে পড়ে ছাই হয়ে যায়, যে মেয়েদেরকে বিয়ে শাদী দিতে পারে না, যে অসহায় পরিবার থাকে, যার পাশে থাকে সেই ফারুক সাহেব। আপনারা ওনাকে নাম শুনছেন, হয়তো ওনাকে দেখে নাই, উনি কোনোদিন লাইভের সামনেও আসে না। তাই ওনার যে মানবিকতা, যে একজন মানবিক মানুষের বিভিন্ন রাস্তাঘাট ওনার অর্থায়নে যে আমাদের দোল ইউনিয়নে অনেকে আমাদের যে অনেক রাস্তাঘাট হচ্ছে, অনেকের অর্থায়নে আমাদের দোল গোবর্ধন এখানে এসে গাজী রোডের আরও বিভিন্ন সড়কে কাজীবাড়ি রোডে যে ফারুক সাহেবের বিভিন্ন রাস্তাঘাটে ওনার অবদান আছে, সামাজিক কাজে অবদান আছে এবং বিভিন্ন মানুষের বাড়িঘর রাস্তা পায়ে যে আপদের মাংস এখানে দেওয়া হয়েছে। এখানে 18,000-এর মতো এখন যা এখন খবর পেয়েছে, 18-19,000 প্রায় এক্সাইজ 20,000-এর মতো এটা খাওয়া শেষ হয়েছে, মেহমানদারি হয়েছে। আরও এখানে প্রায় আজও 2-3,000 মানুষ এখানে জমা আছে। তাই আপনারা সুন্দরভাবে, আমি যারা আছে লাইভে দেখছেন, সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশ নষ্ট না করে আপনারা সুষ্ঠুভাবে যে আয়োজন করা আছে, ওনার আয়োজনে আপনারা যারা আছেন আপনারা সহযোগিতা করেন। ইনশাল্লাহ আপনারা সবাই যাদের সুন্দরভাবে এই দাওয়াত খেতে পারবো। এই গ্রামের মেজবান যেগুলি চট্টগ্রামের মেজবান বলে আমরা চট্টগ্রামের ভাষায় ও চট্টগ্রামের মেজবান সাহিত্য আইলি এনে আর ইউনিভার্সিটি আইন এনে দেখা যায় এনে লাইভে দেখতে লাগুন কীভাবে
স্বাদ গ্রহণ করে ঘরের চট্টগ্রামের মেজদানের মধ্যে কীভাবে আরা খাবার আর মেজদান আয় জোর একাই দেরি আয়াকে খাবাই না আগে শীত পাই নখাই যা মেহমান না মেহমানের আগে খাবাইছি তাই ওরা বিয়া করে আরও সুন্দরভাবে তাদের সহযোগিতা করবেন এই আশা রাখি ইনশাল্লাহ আগামী তো এই যে প্রতি বছর যেভাবে হয় এইভাবে এই বছরও আমি আল্লাহ রবুল আলমী যাতে তার যে উদ্দেশ্যে যে আপদ করেন তার মুরব্বী এবং ইসলাম সব তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার তো গেই গই এবং আর এই উচিলায় এই দেশ কেন যাতে দেশের মধ্যে একখান শান্তি ফিরিয়ে এই মানবিক মানুষের বিভিন্ন প্রচেষ্টা আছে দেশের মধ্যে ভালোবাসা আছে দেশপ্রেমিক মানুষ এই দেশপ্রেমিক মানুষ হাজার উগ্র পাওয়ানো যায় তাই আমরা ব্যাকুল দোয়া করিবেন এই মানুষের লাই আল্লাহ রবুল আলমিন তারে যাতে তার সুস্থ রাখক এবং তার পরিবারের শুদ্ধ রাখক তার হেফাজত রাখক আমি সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং SSTV চট্টগ্রাম সাংবাদিক ভাই আমি ওরে অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাটহাজারী থানার অন্তর্গত 2 নং দল ইউনিয়নের 4 নম্বর আল্লাহর অলৌকিক দান প্রত্যেক বছর নিয়ে এই বছর এই মেজবানের আয়োজন করছি। প্রায় অনুমানিক 20,000 মতো মানুষ এখন আরও মানুষ আইর এবং আর যথেষ্ট ব্যবস্থা করছি আইলি ইনশাআল্লাহ বেয়া সুন্দর সুস্বাদু খানার ব্যবস্থা করে গিয়ে ওনারা আইর খাইতে পারিবেন।